বন্ধুরা, এই যে গাছটি দেখতে পাচ্ছেন আপনারা, আর এই গাছটির নাম হচ্ছে রামবোটান। আর এই গাছটির কি অবস্থা দেখেছেন? সকল পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। এই গাছটি বাঁচানো যাচ্ছে না। গাছটির সকল পাতা কিন্তু একেবারে খারাপ হয়ে যাচ্ছে। আর এই খারাপটা আমাদের হচ্ছে কিন্তু আমার এটা আমি আমার দোকান থেকে আপনাদেরকে এই ভিডিওটি দিচ্ছি। আজকে এত বেশি বৃষ্টি, আর এই বৃষ্টির কারণে আমি কিন্তু আপনাদেরকে এই দোকানের থেকে একটি ভিডিও দিচ্ছি। নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আমার ফোন নাম্বার 9609456194। বন্ধুরা, আমরা আজকে যেটা জানবো গাছের শুরু থেকেই একেবারে শেষ পর্যন্ত, এবং শুরু থেকে মানে আমাদের রোপণের থেকেই যদি আমরা তার সমস্ত কাজগুলো যদি একটু জেনে নিই, সেক্ষেত্রে আমাদের যে গাছের রুট সঠিকভাবে থাকে। একটি গাছের সকল রুট আমাদের যখন খারাপ হয়ে যায়, তখনই কিন্তু আমরা শুধু এই পাতা ঝরে যাওয়া, পাতা হলুদ হয়ে যাওয়া, পাতার যে সকল খারাপটা আমরা কিন্তু দেখতে পাই। তো এই পাতার খারাপের আগে আমাদেরকে আরো কিছু দেখতে হয়, যে পাতা খারাপ হয়ে যায়, পাতা খারাপ হচ্ছে না কাণ্ড খারাপ হচ্ছে, কাণ্ড খারাপ হচ্ছে না গাছের শেকড় খারাপ হচ্ছে। যদি আমরা এইটুকুটা একটু শেয়ার করে নিই, তাহলে আমাদের যে সকল ফুলের গাছ, ফলের গাছ সবই কিন্তু ভালো হয়। তো আজকে আমরা শুধু ফল গাছের যে কতগুলি কাজ, যে কাজগুলি করলে আমরা কিন্তু খুব সহজেই ভালো করতে পারি আমাদের প্রতিদিন ফলের গাছকে। দেখুন, শুরু থেকেই যদি আপনি গাছের শক্তির চিন্তা করেন, তাহলে আপনাকে একটু আগের থেকে খাদ্য বানিয়ে গাছ রোপণ করতে হবে, এবং সেই খাদ্যগুলো দিয়ে আপনাকে রোপণ করতে হবে, যেই খাদ্যগুলো দীর্ঘদিন ধরে গাছকে খাদ্য দেবে। তাহলে সেরকম খাদ্যের মতো আমরা কিন্তু পেয়ে যাই ভোল্ডার, লেদার মিল, নিম খৈল, তারপরে চোগলা, চিংড়ের খানা। এই যে সকল খাদ্যগুলো আমরা কিন্তু একটু আগের থেকে মেখে দিতে পারি। যে খাদ্যটা দিয়ে কিন্তু গাছ রোপণ করলে গাছ আপনার মারা যাবে না, কারণ এদের খাদ্যটা তৈরি হতে অনেকটা সময় নিয়ে নেয়, আর সেই সময়টা কিন্তু আপনার গাছ পেয়ে যায়। ধরুন, আপনি যখন একটি গাছ রোপণ করলেন, আমরা অনেকেই যে ভাবি না যে খাদ্য একটু দিয়ে কেন রোপণ করব না। দেখুন, আমাদের যেটা করার দরকার থাকে আমরা তার একটু বেশি করে ফেললে আমাদের গাছ বুঝতে পারে, আমরা কিন্তু বুঝতে পারি না। তো দেখুন, সেই জন্য আমরা অনেকেই ভাবি যে আমি আরো কিছু গাছ রোপণ করলাম, আমার বেশ কিছু গাছ ভালো রয়েছে, কিন্তু কিছু কিছু গাছ কেন মারা যায়। তো বন্ধুরা, আমরা যদি কোনো গাছ রোপণ করি, সেই গাছটি শুধু একটি কারণেই মারা যায় না। সেখানে আপনি একটু খাদ্য বেশি দিয়ে ফেলেছেন, বা আপনি কি জল বেশি দিয়ে ফেলেছেন। এই যে সকল সমস্যা, এই সমস্যাগুলো আমাদেরকে খুব ভালো করে লক্ষ্য করতে হয়। তো আমরা যখন কোনো একটি গাছ রোপণ করলাম, ধরুন আমি এই এটা হিং গাছ। তো এই হিং গাছটিকে যখন রোপণ করবো একটি টবের মতো, তো আমি টবের মতো রোপণ করতে গেলে আমরা যদি কোনো খাদ্য দিয়ে করি, যে খাদ্যটা ফার্স্ট গাছকে দিতে পারবে না, তো আমাকে ফার্স্ট এটা ভাবতে হবে। আমরা কি ভাবি যে গাছ রোপণ করব যেন ফার্স্ট বেড়ে ওঠে, না, গাছ কোনোদিনই রোপণ করাতেই ফার্স্ট বেড়ে ওঠে। কারণ আপনি যে গাছটি রোপণ করবেন, সেই গাছের বৃদ্ধি কিন্তু যেদিন থেকে রোপণ করলেন সেদিন থেকেই হচ্ছে। তো ধরুন, যে গাছের পাতা রয়েছে নরম পাতা, সেই পাতাটি মজবুত হতে একটু সময় নেবে, অর্থাৎ পাতাটি সবুজ হবে, বড় হবে, সেই সময়টা লাগবে। তো আমরা কিন্তু গাছ আমাদের বাড়ছে, আমরা দেখতে পাচ্ছি না যে গাছটির আরো একটি পাতা ফেলে আর একটু বড় হয়ে যাচ্ছে। সেটা দেখতে আমাদের একটু সময় লাগে। অর্থাৎ আমরা যেদিন থেকে গাছ রোপণ করি, সেদিন থেকে এই গাছের কিন্তু এই যে গঠন কোথাও না কোথাও হচ্ছে। তো সেই জন্য গাছের এই গঠনটা হতে গেলে গাছের যে মাটির খাদ্য, সেটা প্রয়োজন হয় কখন? যে আমরা যখন গাছটা রোপণ করলাম, রোপণ করার পর ধীরে ধীরে গাছের শেকড়টা যখন আপনার টবের মধ্যে আস্তে 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 আসছে, তখন খাদ্যের অভাবটা হয়ে ওঠে। সেই জন্য আমরা যদি কোনো ফার্স্ট খাদ্য দিয়ে দিই, ধরুন আমি যদি আপনাকে বলি যে আপনি একটু 10-26 দিয়ে দিন, বা একটু ইউরিয়া দিয়ে দিন, এই ধরনের কোনো যেগুলো ফার্স্ট কাজ করে। আপনি যদি কোনো নাইট্রোজেন খাদ্য দিয়ে দেন, তাহলে 12 ঘন্টার মধ্যেই কাজ হবে। কিন্তু 12 ঘন্টার মধ্যে আপনার খাদ্য কাজ হবে, এই গাছের শেকড়ের কাজটা কিন্তু 12 ঘন্টায় হবে না। সেই জন্য গাছের শেকড়ের সাথে সাথে যদি খাদ্যের তালিকাটা ঠিক থাকে, তাহলে কিন্তু গাছ অনায়াসেই খাদ্য দিয়ে রোপণ করা গাছও ভীষণ ভালো হবে। সেই জন্য বন্ধুরা, আমরা যদি কোনো গাছ রোপণ করি,
তাহলে আমাদের যে খাদ্যগুলো অনেকদিন পর থেকে চালু হবে। তাহলে আমরা অনেকদিন পর থেকে চালু করা খাদ্য কোনগুলো পাচ্ছি? সেটা কিন্তু বনডাস্ট, নিম খৈল, লেদার মিল, চোকলা কিছু খাদ্য। সেই খাদ্যটা দিয়ে রোপণ করলে আপনার যেমন সমস্যা, কি সমস্যা না, কোনো খাদ্য যখন আপনি মাটির মধ্যে মাখবেন, সেই মাটির মধ্যে একটা গরম তৈরি হবে, আর সেখানে যে শেকড়টা এই শুরুবার থেকেই যে ধীরে ধীরে শেকড়টা যেতে থাকতো, সেটা কিন্তু আর যাবে না। ফলে আমরা কি দেখছি, ওই যে গাছের শেকড় সাইড থেকে নষ্ট হচ্ছে এবং গাছে আমরা পরিমাণ মতো জল দিচ্ছি, তখন দেখছি কি যে গাছটি বৃদ্ধি তো নেই, আস্তে আস্তে গাছটি খারাপের দিকে পৌঁছে যাচ্ছে। সেই জন্য আপনারা যদি গাছ রোপণের শুরুতেই খাদ্য দেন, তাহলে এই খাদ্যগুলো দিন, যেগুলো কিন্তু খুবই পরিমাণে কম থাকতে হবে এবং ধীরে ধীরে পেতে থাকবে। তাহলে আমরা বনডাস দিতে পারি, শিঙের চোকলা দিতে পারি, বাদাম খৈল দিতে পারি, এই বা শিং দানা দিতে পারি। তো এগুলো আমরা যদি দিই, তাহলে আমাদের গাছের অনেক পরে খাদ্যটা দেবে, আর তখন কিন্তু আমাদের গাছের কিছু সাদা সুন্দর শেকড় মাটিকে কামড়ে ধরে থাকতে হয়। তো আমাদের এই যে ছোট্ট ছোট্ট সমস্যাগুলো আমরা কিন্তু ক্লিয়ার করে নেব। তাহলে আমরা সেই খাদ্যটা আগের থেকে একটু বানিয়ে রাখি। কেন আগের থেকে বানাবো না, এই যে খাদ্যটা আমি যখন আজকেই দিলাম আর আজকের পরে মাটিটা গরম হতে থাকবে, তখন গাছের শেকড়টা কিন্তু মাটিটাকে ধরবে না। সেই জন্য আমরা মোটামুটি 15 থেকে 20 দিন আগে এরকম দানা খাদ্যগুলো দিতে পারি। তাহলে যে খাদ্যগুলো ফার্স্ট বাড়িয়ে তুলতে পারে, সেই খাদ্যটাও তো আমরা দিতে পারি। হ্যাঁ, সেই খাদ্যটা যদি আপনারা মাখেন, যেমন সরিষার খৈল, এই ধরনের যে খাদ্যগুলো ফার্স্ট একটু 10-20-এর দানা, তাহলে কিন্তু আপনাদেরকে 1 মাস আগে থেকে বানিয়ে রাখতে হবে এবং মাটিকে ভিজিয়ে রাখতে হবে। তারপরে আপনারা গাছ সেই মাটিকে শুকনো করার পরে রোপণ করবেন, আপনাদের ভালো হবে। সেই জন্যই আমরা যেটা করি যে কোনো গাছ রোপণ করলে এইসব যে টাইমটা আমরা কিন্তু বুঝতে পারি না, সেই জন্য আমরা কিন্তু প্লেন ভাবেই একটি গাছ রোপণ করি। প্লেন ভাবে গাছটি রোপণ করার পর গাছটি বেঁচে গেল খুব সহজ। তাহলে আমাদের এই খাদ্য দিয়ে রোপণ করতে গেলে, মানে সার দিয়ে রোপণ করতে গেলে আমাদেরকে অনেক আগে থেকে বানাতে হবে, এই রিস্কটা কিন্তু আপনাকে নিতে হবে। সেক্ষেত্রে কি হয়, অনেক গাছ মারাই যাচ্ছে, আবার অনেক গাছ ভালো হয়েও যাচ্ছে। তাহলে এখানটায় আপনাদেরকে যারা রিস্ক নেবেন না, তাদের জন্য কিন্তু প্লেন ভাবে গাছ, তাহলে আমাদের প্রতিটি ফলের গাছ কিন্তু বেঁচে যায়। এবারে আসি গাছের ফুল, ফল ইত্যাদি। দেখুন এই যে গাছটি সকল পাতাগুলো ঝরে গেল, তার কারণ একটাই, আর এই গাছটি এখানে ছাওয়াযুক্ত জায়গাতে রয়েছে বলে। ছাওয়াযুক্ত জায়গায় যখন রয়ে যাচ্ছে, তখনও কিন্তু আমরা গাছটিতে জল দিয়ে যাচ্ছি, কিন্তু গাছটিতে জলটা লাগবে না। তো সেই জন্য আমরা অনেক সময় দেখি কি যে কোনো কোনো গাছ যখন শুকনো হয়ে গেছে বা জল দিতে ভুলে গেছি, সেই গাছটি জল পড়ার পরেই তাতে কিন্তু নতুন নতুন পাতা জন্ম এবং গাছটি খুব সহজে হয়। তাহলে আমরা কোনো ছাওয়াযুক্ত জায়গাতে যখন গাছ আমাদের দেখি যে মারা যাচ্ছে, সেটা কিন্তু জলের কারণে, জল না থাকার কারণে নয়। কারণ আমরা যদি কোনো একটা গাছকে একেবারে খটখটে শুকনো করে দিই, তাহলে আমরা কি দেখবো, যে গাছের পাতা পড়ে যাচ্ছে, গাছের যেমন ধরুন দেখাই বন্ধুরা, আমরা যেটা দেখি আর কি, যে গাছের গোড়াতে যখন অতিরিক্ত জলচাপ হয়ে যায় যে কোনো গাছের ক্ষেত্রে, তো হ্যাঁ এই যে গাছটি দেখছেন যে পাতা পড়ে যাচ্ছে, এই যে পাতাটা রৌদ্রে পড়ে যাচ্ছে, আর মানে এই যে পাতার মধ্যে দেখছেন একটা শুকনো ভাব এসে গেছে, মানে একেবারে হোয়াইট কালার হয়ে গেছে রৌদ্র হয়ে। তার মানে কি, এখানটাতে জল না থাকার কারণে এটা হচ্ছে। আবার উল্টো জিনিস হয়, যদি আমরা একটা গাছের গোড়ায় প্রচুর পরিমাণে জল দেখি, যে গাছটির গোড়াতে ভালো রকম জল থাকছে, সেক্ষেত্রে দেখছি কি পাতা সব হলুদ হলুদ হয়ে পড়ছে, তার মানে কি শেকড়টা খারাপ হচ্ছে। আর এইখানের ক্ষেত্রে আমরা দেখছি কি যে শুকনো হয়ে যাচ্ছে। দেখুন এভাবে শুকনো হয়ে গেলে সে গাছটাকে বাঁচানো যায়। এই যে সকল পাতা শুকনো হয়ে গেছে, আমরা যদি জল দিই, তাহলে শুকনো পাতাটা ঝরে গিয়ে আবার নতুন পাতা ধরবে। কিন্তু যে গাছটিতে আপনি দেখবেন যে এভাবে পাতা হলুদ হলুদ হয়ে যাচ্ছে, তার মানে আপনাকে বুঝতে হবে যে ওই গাছটিতে প্রচন্ড পরিমাণে জল পাচ্ছে, মানে জল মাটির মতো থাকছে। আর তখন এই জল মাটির মতো থাকা মানে গাছ খাদ্য আরো তৈরি করার চেষ্টা করছে, কিন্তু তৈরি করতে পারছে না, কারণ ছাওয়াযুক্ত জায়গায় গাছটি রয়েছে বা মাটির মতো অতিরিক্ত জলচাপ রয়েছে। তখনই দেখছি আমরা এইভাবে খাড়ত্ব খাড়ত্ব ভাবটা। তাহলে এইভাবে করলে কিন্তু আমরা গাছগুলোকে ভালো রাখতে পারি। এবারে আসি যে কোনো গাছকে যখন আপনি রোপণ করলেন, রোপণ করার শুরুতেই খাদ্য না দিয়ে আমরা অনেকে রোপণ করি, আবার অনেকে অনেক আগে থেকে খাদ্য বানিয়ে রোপণ করি, কিন্তু পরবর্তী অবস্থায়
আমরা খাদ্যটা ঠিক কতটা সময় পরে দেব সেটা আমাদের জানা দরকার আছে। যখন আমরা কোনো গাছ রোপণ করছি, সেই রোপণ করার পর সেই গাছের নতুন পাতা বেরোলে কিন্তু আমরা খাদ্যটা দেব। আবার কোন সময়টা আমরা খাদ্যটা বন্ধ করবো, দেখো সেই সময়টা আমরা খাদ্যটা বন্ধ করব যখন আমরা দেখবো যে গাছের বৃদ্ধি বেশ ভালো রকম হয়েছে। তাহলে ভালো রকম বৃদ্ধি যখন হয়েছে তখনই কিন্তু আমরা খাদ্য বন্ধ করলেই সে গাছে ফুল ফল আসে। তো এই সময়গুলো আমরা দেখবো কখন? এই সারা বর্ষাকালে গাছ আমাদের সুন্দর হবে, কিন্তু একটু শীত পড়ে যাওয়া মানে ঠান্ডা পড়ে যাওয়া মানে তখন আমরা দেখি কি যে হালকা ঠান্ডাতেই আমাদের যে গাছ আস্তে আস্তে যেন পাতা ঝরছে, পাতা হলুদ হচ্ছে। মানে কি এই যে গাছ এই সময়টা থেকে আপনাকে খাদ্য বন্ধ রাখতে হবে, কারণ গাছ ডরমেন্সিতে চলে যাবে। আর ডরমেন্সিতে চলে গেলে আপনাদেরকে কিন্তু এই খাদ্যটাকে বন্ধ রাখতে হবে। আর এই বন্ধটা যদি আপনি রাখতে পারেন তাহলে আপনার সেই গাছে কিন্তু ভালো পরিমাণে ফল হবে। সেই জন্য শীতের সময় আমরা কোনো রকম খাদ্যটা কিন্তু দেব না। গাছকে সারানোর থাকলে, ভালো করার থাকলে আপনি এই সময় করে নিন, আর আপনার গাছ থেকে ভালো রকম কিন্তু ফল আসবে। আশা করছি আপনাদের কাজে আসবে। পরবর্তী ভিডিও এই নিয়ে নিশ্চয়ই নিয়ে আসবো। আজ এতটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার নতুন বন্ধুদের থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিও। ধন্যবাদ।